আমাদের কোন রাশির কোন দেবতার পুজো করা উচিত? আগে জেনে রাখতে হবে যে আমাদের রাশি কটা এবং যেটা গ্রহ সেটা কটা। আমাদের রাশি হচ্ছে 12টি রাশি আর গ্রহ হচ্ছে 9টি গ্রহ। 12টি রাশি 9টি গ্রহ। কোনো রাশি একটি করে গ্রহ, আবার কোনো কোনো রাশির হচ্ছে দুটি করে গ্রহ। এইভাবে হচ্ছে আমাদের 9টি গ্রহ। তা আগে কোন রাশি কোন গ্রহের আন্ডারে পড়ছে সেটা জেনে কোন দেবতার পুজো করা উচিত নাকি আমরা ভুল করছি সেটা করা ঠিক, সেটা হচ্ছে করলে পরে অবশ্যই সঠিক পথ অবলম্বন করা যায়। যেমন 12টি রাশি যেমন মেষ ও বৃশ্চিক, এই দুই রাশির অধিপতি দেবতা হচ্ছেন মঙ্গল। মঙ্গল তাই এই মঙ্গলের দুজন দেবতা আছে, একজন হচ্ছে কার্তিক বা কার্তিকেয়, আর একজন হচ্ছে ধরিত্রী। এই দুজনের মধ্যে একজনের পুজো করলেই এই মেষ বা বৃশ্চিক রাশি মানে অধিপতি গ্রহের যে দেবতা তার পুজো করা যায়। কিন্তু তাছাড়া আপনার ঘরে যেই দেবতা আছে আপনি সেই দেবতার পুজো কিন্তু অবশ্যই করতে পারেন। বৈষ্ণব মতে যারা আছেন, বৈষ্ণব মতে বা বিভিন্ন মতে যারা আছেন, কৃষ্ণ মন্ত্রে যারা আছেন তারা কিন্তু নিয়েছেন, তা সেই পুজো কিন্তু করলে কিন্তু কোনো বিফল ঘটবে না। কিন্তু রাশি অনুযায়ী যদি আপনি এই দেবতার পুজো করতে পারেন অত্যন্ত শুভ হয়। এবারে কি আপনাকে কোনো মূর্তি রাখতে হবে না, কোনো ফটো যদি আপনি বাইরে থেকে পান, আপনি যেই ফটোটা এনে আপনি যদি প্রত্যেক দিন পুজো করেন তাহলে কি হবে, আপনার যে গ্রহগত ব্যাপারগুলো আছে, বিভিন্ন রাশির বিভিন্ন গ্রহগত যে ব্যাপারগুলো আছে, সেই গ্রহগত ব্যাপারের জন্য আমাদের অনেক কাজ আটকে যায়। চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আটকে যায়। সেই আটকে থাকা কাজগুলো গ্রহগত ব্যাপারের জন্য যদি সেই দেবতার পুজো করা যায় তাহলে সেই ফল অবশ্যই পাওয়া যায়। হাতে আমরা পাথর পড়ি, পাথর পড়লে কী হবে, পাথরের থেকে এই মন্ত্র বা পুজো, প্রত্যেক দিন পুজো ও প্রচুর পরিমাণে আমাদের জীবনে কাজ দিয়ে থাকে। তাহলে মেষ আর বৃশ্চিক বললাম, দেবতা হচ্ছেন এদের মঙ্গল দুজনের। আচ্ছা, 9টি গ্রহ আছে, সেই গ্রহ মঙ্গল, এটা হচ্ছে মেষ ও বৃশ্চিকের লর্ড। আর এই মঙ্গলের দুজন দেবতা কি বললাম, দেবতা হচ্ছে একজন কার্তিক আর একজন হচ্ছে ধরিত্রী, মানে পুজো করতে হবে। ধরিত্রী মানে ভারত মাতার ছবি নিয়েও পুজো করতে আপনি পারেন অবশ্য। একজন বৈষ্ণব দেবতা হচ্ছে মহাবিদ্যা এবং অতি শুভ এই দুটি রাশির ক্ষেত্রে। আচ্ছা, যেমন বৃষ ও তুলা, এই তুলা ও বৃষ এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র গ্রহের জন্য অবতার হিসাবে হচ্ছেন কে, রয়েছেন পরশুরাম। আচ্ছা, বৃষ ও তুলা রাশির অধিপতি শুক্র, এর শুক্র গ্রহের জন্য অধিপতি হিসাবে রয়েছেন কে, পরশুরাম। আর দশ মহাবিদ্যা যে আছে সেই 10 মহাবিদ্যার ভুবনেশ্বরী দেবীর পূজা এবং বৃষ রাশি ও তুলা রাশির জন্য এটা অত্যন্ত শুভ। আর পরশুরামের পূজা আর হচ্ছে ভুবনেশ্বরী, এই দুই দেবতার পুজো করতে হবে না। এই 10 মহাবিদ্যার মধ্যে পরশুরাম 10 মহাবিদ্যার মধ্যে পড়ছে, আবার ভুবনেশ্বরীও 10 মহাবিদ্যার মধ্যে পড়ছে। দুজনের মধ্যে একজনের পুজো করলেই কিন্তু শুভ। কি করতে হবে পুজোতে, খালি নাম ডাকতে হবে, তার নাম জপ করতে হবে আর স্তোত্র পাঠ করতে হবে, আর কিচ্ছু করতে হবে না এই পূজা। এবারে মিথুন ও কন্যা, এদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, বুধ গ্রহ। মিথুন ও কন্যা এই দুজনের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আচ্ছা, বুধের প্রধান অধিপতি দেবতাই হচ্ছে কি, বিষ্ণুদেব, ভগবান বিষ্ণু। সবার ঘরেই ভগবান বিষ্ণুর ছবি আছে, লক্ষ্মীনারায়ণের ছবি আছে, অত অসুবিধা কিছুই নেই। আর বুদ্ধ, বুদ্ধ এটা বুদ্ধ, ভগবান বুদ্ধও হতে পারে বা বুদ্ধ বলে কোনো দেবতা হতে পারে, বুদ্ধির দেবতা, বুদ্ধির দেবতা। তাই 10 মহাবিদ্যার মধ্যে ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী, ষোড়শী একজন, 10 মহাবিদ্যার মধ্যে ত্রিপুরা সুন্দরী একজন। তার মধ্যে যে কোনো একজনের ছবি এনে আপনি যদি তার স্তোত্রপাঠ করতে পারেন, বই কিনে এনে স্তোত্রপাঠ করতে পারেন, বলে দিচ্ছি স্তোত্রপাঠ করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর একটু যেরকম দেন
আপনি বাতাসা যেরকম দেন বা নকুলদানা জল যেরকম দেন রোজ, সেটা করবেন। শুধু নাম জপ করতে হবে। আর হচ্ছে আপনার ওই স্তোত্রপাঠ করতে হবে, যে কোনো একটা স্তোত্রপাঠ করলেই এই দেবতারা গ্রহ সন্তুষ্ট হয় এবং আপনার আটকে থাকা কাজগুলো, যেই কাজ আটকে থাকে, অনেক রেমেডি বলি কিন্তু কাজ আটকে থাকা কাজগুলো কিন্তু আপনার অবশ্যই হয়ে যাবে। আচ্ছা, কর্কটের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এর অবতার হচ্ছে কি, চন্দ্র হচ্ছে একদম, এর অবতার হচ্ছে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে চন্দ্র বংশভূত, হ্যাঁ চন্দ্র বংশভূত, এবং এই লর্ড হচ্ছে কৃষ্ণের, কর্কট রাশির লর্ড হচ্ছে কৃষ্ণ। আর দেবীর দিকে যদি হয়, দেবীর দিকে গজলক্ষ্মী, তারপরে 4 হাত যুক্ত গজলক্ষ্মী, মহালক্ষ্মী যাকে বলে, আর কমলা মানেও লক্ষ্মী, যে কোনো লক্ষ্মী, 4 হাত যুক্ত লক্ষ্মী যদি আপনি বসা দাঁড়ানোর লক্ষ্মী না, বসা, আপনি যদি ছবি এনে সেই ছবির আপনি পুজো করেন আর গজলক্ষ্মীর বা কমলার মন্ত্র পড়েন, মা লক্ষ্মীর মন্ত্র পড়ে যদি রোজ পড়তে পারেন, তাহলে কি হবে, ছোট করে যে মন্ত্র আছে সেটা পড়বেন, পুরো বই পড়তে হবে না। মন্ত্রটা যদি পড়েন আপনি, আপনার ঘরে অর্থ সম্পদ ধন সমস্ত কিছু ভাববেন, আপনার ঘরে কোনোদিন কমতি হবে না। আপনি করার পরই তারপর দিন যে ফল চাইবেন, এরকমভাবে কিন্তু করলে হবে না। আপনি করে যাবেন, ভগবানের ঈশ্বরের যেদিনকে কৃপা হবে আপনাকে অবশ্যই সে অর্পণ করবে আপনার জিনিসটা আপনাকে। আপনার যদি জীবনে পাওয়ার থাকে, আপনি গ্রহকে শান্ত করুন এবং অন্য দেবতার পুজো বন্ধ করবেন না। যেই দেবতাকে আপনি ঘরে রেখেছেন সেই দেবতার পুজো কিন্তু আপনি বন্ধ করবেন না। প্রথমে আপনি গণেশ দেবের পুজো করবেন, তারপরে লক্ষ্মী দেবীর পুজো করবেন, তারপরে আপনি আপনার মতো পুজো করবেন। এইভাবে আপনি আপনার দেবতাদের অবশ্যই পুজো করবেন। কর্কট বললাম, এবার বলছি মিন আর ধনু রাশি। মিন আর ধনু, এই মিন আর ধনু রাশির অধিপতি যে গ্রহ, মিন আর অধিপতি মিন ও ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এবার বৃহস্পতি, এই বৃহস্পতি দেবী ইয়ে হচ্ছে দশ মহাবিদ্যার যেটা ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে দেবী তারা এবং এই ভগবান বিষ্ণুর বামন অবতার। আর দশাবতার দুদিক থেকে আসে, দশাবতার হচ্ছে তারা, আর ওদিক দিয়ে দশাবতারের মধ্যে বিষ্ণু, দশাবতারের মধ্যে হচ্ছে বামন হিসাবে যে ভগবান বিষ্ণু যে রূপটা, বামন অবতারের পুজো আপনি করুন। ছবি রেখে আপনি ঘরের মধ্যে আপনি অবশ্যই যে কোনো, দুজনের করতে হবে না, যে কোনো একজনের পুজো যদি আপনি করতে পারেন, সমস্ত দেবতার সঙ্গে পুজো যদি করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল অবশ্যই আপনি পাবেন। আর মকর আর কুম্ভ, অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। মকর আর কুম্ভের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। এই গ্রহের দেবী হচ্ছে দক্ষিণাকালী। এই গ্রহের দেবী হচ্ছে দক্ষিণাকালী। আর কুর্ম অবতার হচ্ছে শনিদেবের একটা শান্ত করার জন্য, কুর্ম অবতারকে মানে ভগবান বিষ্ণু পাঠিয়েছে শনিকে শান্ত করার জন্য। তাই কুর্ম অবতার হচ্ছে কি, কচ্ছপ। আমি বলি না কচ্ছপ রাখতে, রেমেডিতে বলি কচ্ছপ রাখতে, তার মানে কি, কচ্ছপ রাখার কথা বলি এই শনিদেবকে সন্তুষ্ট করার জন্য। রূপোর পিতলের রাখতে বলি। তা এই যে কুর্ম অবতারের আপনি শনি গ্রহের সঙ্গে যুক্ত, এবং যদি আপনি এই কুর্ম অবতারকে রেখে বা দেবী তারাকে রেখে যদি আপনি পুজো করতে পারেন, না দক্ষিণাকালীর মন্ত্র, বা আপনি দক্ষিণাকালীর মন্ত্র মানে যদি জপ করতে পারেন, তাহলে হচ্ছে কি হবে, আপনি এই যে গ্রহদোষ আপনার যদি মকর আর কুম্ভ রাশি আপনার হয়ে থাকে, এই যে গ্রহদোষ যদি থেকে থাকে, যেমন শনি গ্রহ যে দোষটা থেকে থাকে, মকর আর কুম্ভের যে দোষ, এই দোষ থেকে আপনি মুক্ত হবেন কি করলে, দক্ষিণাকালী আর কুর্ম অবতারটা আপনি ঘরে রাখতে পারেন, ফুল জল দেবেন। আর দক্ষিণাকালীর আপনি মন্ত্র, আপনি বই কিনে এনে আপনি মন্ত্রটা জপ করবেন। অন্য কোনো দেবতার যে পুজো করবেন না তা না, যেভাবে বলেছি সেভাবে পুজো করবেন। কারণ আপনি তো ঘর থেকে তো ঠাকুরকে ইয়ে করে দেবেন না। আমার কথা শুনে আপনি আপনার ঠাকুরকে রাখবেন, কিন্তু এই দেবতার পুজো যদি করতে পারেন, আপনি গ্রহগত ব্যাপারে যেই সব কাজ আপনাদের আটকে আছে, হচ্ছে না, হবে না, মানে টোটকা করেও যাদের কিছু হচ্ছে না, অনেকের হয়ে যাচ্ছে, রেমেডিতে লিখছে কিন্তু অনেকের হচ্ছে না, কিছুদিন থাকছে, কিছুদিন বাদে কেটে যাচ্ছে, তাহলে তারা কিন্তু এই আমার ভিডিওটা দেখে তারা যদি এটা করতে পারে, তাহলে
প্রত্যেকটা জিনিস তাদের কাজে দেবে এবং নিজের কর্ম দ্বারাই নিজে সফলতা জীবনে অবশ্যই অর্জন করতে পারে। একটা যেটা বাদ গেছে সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহের ইয়ে হচ্ছে, দেবী হচ্ছে মাতঙ্গী। দেবী হচ্ছে মাতঙ্গী। এটা হচ্ছে মাতঙ্গী, অধিদেবতা হচ্ছে শিব এবং সূর্য বংশজাত এবং রামের পুজো। এটা হচ্ছে সূর্য বংশজাত। আচ্ছা, সিংহ রাশি এটা হচ্ছে সূর্য বংশজাত মানে রবির বংশজাত। এর দেবতা হচ্ছেন দশাবতারের মধ্যে ভগবান বিষ্ণু 10 অবতারের মধ্যে হচ্ছে ভগবান শ্রীরাম। রামের পুজো করতে পারেন। আর মাতঙ্গী, এবার কি রামের পুজো করতে পারেন। এবার রামের আপনি বই কিনে আপনি সত্যপাঠ বা রামের যে গান সেটা আপনি মনে মনে করলেন বা মোবাইলে চালিয়ে দিলেন, তাহলে কী হবে, ওইটা চালালেও আপনার কাজে দেবে প্রত্যেকটা দেবতার ক্ষেত্রে। কিন্তু নিজে করলে, নিজে যদি করে আর নিজে যদি ভগবান শ্রীরামের পুজো করে, সঙ্গে যদি বজরংবলীর পুজো করে, অত্যন্ত শুভ ফল দুজন বজরংবলী থেকে পাবে। কারণ এখানে বজরংবলী নেই, কিন্তু যেখানে রাম থাকে সেখানে হনুমানজি থাকে, এটা মনে রাখতে হবে। সেই জন্য এটা আমি বললাম। এটা করলে কি হবে, আপনি অত্যন্ত শুভ ফল অবশ্যই পাবেন। আর মাতঙ্গী পুজো করলে, দশ মহাবিদ্যার মাতঙ্গী পুজো করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এবার বলছি কি, এই বছর 2026 সংখ্যা হচ্ছে 1 সংখ্যা মানে হচ্ছে সূর্যের সংখ্যা। এবার সূর্যের সঙ্গে এবার রবিকে আপনারা পাওয়ারফুল করলে, রবি হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, রবি হচ্ছে শক্তি, রবি হচ্ছে প্রভাব প্রতিপত্তি, যত সমস্ত কিছু আছে। এবং যেখানে আপনি যাবেন সেখানে যেখানে আপনি নাম করবেন, সেই রবি যদি আপনার যদি পাওয়ারফুল না থাকে তাহলে কিন্তু কোনো কাজ দেবে না। তাই জন্য রবিকে পাওয়ারফুল অবশ্যই করতে হবে। তাই জন্য প্রত্যেক দিনকে সূর্যকে জল অর্ঘ্য প্রদান, ঘুম থেকে উঠে যদি দিতে পারেন অর্ঘ্য প্রদান। আর রবিবার দিনকে যদি আপনি ঘটের মধ্যে, তামা বা পিতলের ঘটের মধ্যে জল নিয়ে, সাধারণ জল নিয়ে তার মধ্যে কটা চাল দিয়ে, তার মধ্যে একটুখানি আপনি লাল সিঁদুর, যেটা আমি বলে দিয়েছি, সিঁদুর দিয়ে এটি লাল ফুল বা জবা ফুলও হতে পারে, দিয়ে যদি আপনি সূর্যের দিকে তাকিয়ে দু হাতে মানে ভালোভাবে ধরে, ভক্তি ভরে ধরে যদি সূর্যকে আপনি অর্ঘ্য প্রদান করতে পারেন, তাহলে আপনার রবি অত্যন্ত পাওয়ারফুল পজিশনে চলে আসবে। এবং রবি যদি আপনার পাওয়ারফুল পজিশনে চলে আসে, আপনি যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, বড় অফিসার পদে যারা আছেন, যারা বিশাল পজিশনে, সরকারি পজিশনে যারা চাকরি করছেন, তাদের অবশ্যই রবি ভালো, এটা জেনে রাখবেন। তারা যদি এটা করেন তাহলে কিন্তু তাদের ফল আরও বৃদ্ধি হবে। তাই জন্য যারা গভর্নমেন্ট পজিশনে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, পুলিশে আছেন, মিলিটারিতে আছেন, বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী যারা মানে গভর্নমেন্টের পজিশনে আছেন, তাদের রবিকে আরও পাওয়ারফুল করার জন্য এটা করতে পারেন। আর যাদের পাওয়ারফুল নয় তাদের কিন্তু কাজ হয় না। যাদের রবি মানে খারাপ গ্রহের সঙ্গে বসে আছে, পীড়িত অবস্থায় বসে আছে, রবি তাদের কাজ দেয় না। রবি সবার ক্ষেত্রে তো পাওয়ারফুল হয় না। যাদের পাওয়ারফুল হয়, যারা এইরকম পজিশনে, তারা ভাবেন যে তারা হচ্ছে পাওয়ারফুল, তাদের ক্ষেত্রে পাওয়ারফুল রবি রয়েছে, কিন্তু আপনার হচ্ছে না মানে আপনার রবি পাওয়ারফুল নেই। তাই জন্য রবিকে পাওয়ারফুল করার জন্য এই কাজ দুটো যদি করেন, প্রত্যেক দিন সূর্যকে জল অর্ঘ্য প্রদান ভক্তি ভরে দিতে হবে, আর মন্ত্রটা বলতে হবে। আমি মন্ত্র বলে দিয়েছি, এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তাং গৃহনাগ্যং দিবাকর, এটা বলতে পারেন। না হলে এটা বলতে পারেন সোজা মন্ত্র, ওম ঘৃণী সূর্যায় নম, ওম ঘৃণী সূর্যায় নম। কিন্তু এখানে হচ্ছে ছোট্ট মন্ত্র হচ্ছে কাজ কম দেবে, বড় মন্ত্র মানে এখানে বীজ মন্ত্র না, এখানে মন্ত্র কাজ দেবে, ঠিক আছে। যেটা প্রথমে বললাম, এই সূর্য সহস্রাংশ, এখান থেকে লিখে নেবেন, ভিডিওটা শেয়ার করে নেবেন। এটা যদি করতে পারেন, আর বৃহস্পতিবার যদি লাল ফুল দিয়ে সূর্যদেবকে প্রথমে ঘুম থেকে উঠে জল অর্ঘ্য প্রদান করতে পারেন, স্নান করে প্রত্যেক দিন, মানে ভোরে যত ভোরে পারে তত ভোরে যদি করতে পারে, সূর্য অত্যন্ত পাওয়ারফুল হবে। এবং গ্রহগত ব্যাপারে সেই হচ্ছে রাশি পাওয়ারফুল হিসেবে কাজ করবে। তাই রাশি গ্রহের দ্বারা চালিত হয়। এবার গ্রহ 9টা, এবার কোনো গ্রহে কোনো রাশি একই গ্রহ, আবার কোনো রাশি একটি। তাই জন্য আমাদের 12টি রাশি এবং 9টি গ্রহ দ্বারা পরিচালিত আমাদের জীবন। তাই গ্রহগুলোকে যদি ঠিক করে নিতে পারেন রাশি অনুযায়ী, অত্যন্ত শুভ ফল আপনি অবশ্যই পাবেন। আচ্ছা, মেষ বৃশ্চিক তো বলেইছি, আর সমস্তটাই বলেছি। এবং এটা বলার পর
আপনারা যদি করতে পারেন, মানে দুটো দেবতার পুজো করতে হবে না, যে কোনো দেবতার পুজো। একটা হচ্ছে দশ মহাবিদ্যা, একটা দশ বিদ্যা হচ্ছে বিষ্ণুর, আর দশ মহাবিদ্যা হচ্ছে দেবীর, দুর্গার। আপনারা যদি না কিনতে পারেন ফটো, দেবী দুর্গার ফটো যদি ঘরে থাকে, দেবী দুর্গার ফটো বা মা কালীর ফটো মধ্যে আপনি ওই দেবতার মূর্তি স্মরণ করে নেবেন। যদি স্মরণ করে নিয়ে আপনি পুজো করতে পারেন, এবং আপনি কি করবেন, স্তোত্র পাঠ করবেন। এই স্তোত্র পাঠের মাধ্যমে আপনি আপনার গ্রহকে পাওয়ারফুল করে তুলুন। জীবনে আপনি সুখ সম্পদ সমস্ত কিছু আপনি জীবনে লাভ করুন, এবং আপনি যেটা কোনো মানে স্টোনের মাধ্যমে পাবেন না। কোনো স্টোন বলে দেওয়া যায়, রবির জন্য হচ্ছে যে স্টোন, সেই স্টোনকে বলে দেওয়া যায়, কিন্তু বললে কী হবে, যেই স্টোন আপনি কিনতে পারবেন না, আর কিনলেও আপনার কাজ দেবে না। যেটা করলে ভগবান সন্তুষ্ট হন সেটাই করুন। অবশ্যই ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। এটা করলে অত্যন্ত শুভ ফল অবশ্যই পাবেন।